আজ আমি তোমাদের সাথে কোনো গেট রেডি উইথ মি শেয়ার করব না। আজ মায়ের এই বিয়ের বেনারসিটা পরে আমাকে কীরকম দেখতে লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো একটা ছবি ইনসাইড করে দিয়েছি। এই ফটোটা কিন্তু আমার মায়ের বিয়ের ফটো। জানি ফটোতে শাড়িটা অনেকটাই রেড কালারের দেখতে লাগছে, কিন্তু শাড়িটা কিন্তু একদমই রেড কালারের নয়, এটা কিন্তু পিঙ্ক কালারের শাড়ি বলতে পারো। যাই হোক, শাড়িটা পরা হয়ে গেছে, কিন্তু শাড়ির সাথে ম্যাচিং মতো কোনো ব্লাউজ না পাওয়াতে মেরুন কালারের এই ব্লাউজটা পরেছি। আর শাড়ির আঁচলে কিন্তু খুব সুন্দরই জরির কাজ করা আছে। শাড়িটার বয়স প্রায় বলতে পারো 27 বছর, কিন্তু শাড়িটাকে দেখে একদমই বোঝা যায় না যে 27 বছরের পুরনো শাড়ি। যাই হোক, সবার প্রথমে আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালো মতো করে মুখটা ক্লিন করে নিচ্ছি, যাতে মুখে কোনো ময়লা না থাকে। তারপর আমি এখানে দেখো একটা লাইট বেসের ময়শ্চারাইজার ইউজ করছি। পন্স লাইট জেল ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণই ভালো একটা লাইট বেসের ময়শ্চারাইজার। এটা ইউজ করবার পর সুইস বিউটির একটা কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কালারের কনসিলার নিয়ে ভালো মতো করে আমার পিম্পলের ডার্ক স্পটের উপর এবং আমার চোখের তলায় যে ডার্ক সার্কেল হয়েছে তার উপর ভালো মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে সেগুলো হাইট হয়ে যায়। এখানে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করবার পর আমি কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে পুরোটাই ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর আমি এখানে দেখো ব্লু হেভেনের একটা ফাউন্ডেশন ইউজ করছি। এই ফাউন্ডেশনের কভারেজ অনেকটাই কম, তাই জন্য আমাকে একটু বেশি পরিমাণেরই ফাউন্ডেশন নিতে হয়েছে। আর হাতের মাধ্যমে ড্যাব ড্যাব করে পুরো ফাউন্ডেশনটা মুখের উপর অ্যাপ্লাই করে নেওয়ার পর একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশের মাধ্যমে পুরোটাই কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখো, ফাউন্ডেশন যখন তোমরা ইউজ করবে আমি বলবো একটু বেশি সময় ধরে ব্লেন্ড করবে, তাহলে কি হয় ফাউন্ডেশনটা মুখের মধ্যে ভালো মতো করে বসেও যায় আর মেকআপটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। যত বেশি সময় ধরে তোমরা ফাউন্ডেশন ব্লেন্ড করবে ততই কিন্তু ভালো। যাই হোক, আমি এখানে কিন্তু অনেকক্ষণই বলতে পারো ফাউন্ডেশনটা ভালো মতো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর দেখো এখানে একটা ইনসাইটের একটা ব্লাশার ইউজ করছি। এই ব্লাশারটা কিন্তু ভীষণই ভালো একটা ব্লাশার, একদম কম দামে খুব ভালো একটা ব্লাশার বলতে পারো। এটা কিন্তু একদম ক্রিমি প্রোডাক্ট, আর এটা আমি গালের উপর দেখো অ্যাপ্লাই করেছি, খুব সুন্দরভাবে কিন্তু গালের উপর বসে গেছে। এটার দাম অনেকই কম নিয়েছে, প্রায় 80 টাকা মতো। যাই হোক, তারপর আমি এখানে একটা মেকআপ ফিক্সার দিয়ে ভালো মতো করে মেকআপটা ফিক্স করে নিচ্ছি। এখানে আমি সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করেছি। এটা কিন্তু খুব ভালো একটা মেকআপ ফিক্সার, মাত্র 300 টাকার মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। তারপর আমি না কম্প্যাক্ট পাউডার ইউজ করেছিলাম, যেটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ কি আমি ওই ক্লিপিংসটা নিতেই ভুলে গেছিলাম, ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম আসলে। যাই হোক, তারপর আমি এখানে একটা সুইস বিউটি আইব্রো পেন্সিল দিয়ে ভালো মতো করে আইব্রোটা ড্র করে নিয়েছি। এবার আই মেকআপটা স্টার্ট করব। মাস কসমেটিক্সের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি এখানে, আর এই আইশ্যাডো প্যালেট থেকে দেখো একটা লাইট পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়েছি। প্রথমে সেটা আমি হালকা হাতে চোখের উপরে ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো করে। গোটা চোখটা দিয়ে বলতে পারি এই লাইট পিঙ্ক আইশ্যাডোটা দিয়ে ভালো মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যত হালকা হাতে তোমরা আইশ্যাডো ব্লেন্ড করবে ততই কিন্তু আইশ্যাডো দেখতে ভালো লাগে। তারপর দেখো একটা ডিপ পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে চোখের ক্রিজে ভালো মতো করে অ্যাপ্লাই করে নিয়েছি। যাই হোক, এটা আমি ভালো মতো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর সেম আইশ্যাডো প্যালেটে একটা শিমারি কালার ছিল রেড কালারের, সেটা ভালো মতো করে চোখের আইলিডে অ্যাপ্লাই করে নিয়েছি হাতের মাধ্যমে। এখানে কিন্তু আমি কোনো ব্রাশ অ্যাপ্লাই করিনি, পুরোটাই আমি কিন্তু হাতের মাধ্যমে অ্যাপ্লাই করে নিয়েছি আইশ্যাডোটা। শিমারি আইশ্যাডোটা শুধুমাত্র হাতের মাধ্যমে অ্যাপ্লাই করেছি, বাকিটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছিলাম। তারপর একটা কাজল চোখের তলায় ভালো মতো করে অ্যাপ্লাই করে নেওয়ার পর হালকা পিঙ্ক কালারের আইশ্যাডো নিয়ে চোখের তলায় অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে আইটা একটুখানি পিঙ্ক দেখতে লাগে। যাই হোক, এখানে কাজলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, আইশ্যাডোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিলাম। এরপর একটা অন্য আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে চোখের উপর দেখো একেবারে ল্যাশ লাইন বরাবর অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো আইলাইনার ইউজ করিনি। আর তারপর এখানে আমি একটা সুইস বিউটির আইল্যাশ গ্লু নিয়েছি, যেটা আইল্যাশের উপর ভালো মতো করে লাগিয়ে নিলাম। ভীষণই ভালো একটা আইল্যাশ গ্লু। দেখো, পিএসি আইল্যাশ গ্লুয়ের দাম কিন্তু অনেক বেশি, তার থেকে সুইস বিউটি আইশ্যাডো গ্লুয়ের দাম অনেকই কম, আর এটা কাজও কিন্তু খুব ভালো করে। এটা ফেক আইল্যাশে লাগানোর পর খানিকক্ষণ আমি শুকিয়ে নিয়েছি। তারপর দেখো আমি এখানে আইল্যাশটা ভালো মতো করে ল্যাশের উপর অ্যাপ্লাই করে নিয়েছি। সুন্দরভাবেই কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আর এটা যখন শুকিয়ে যায় না, বিশ্বাস করো এক ফোঁটাও নড়চড় করে না, আর টানলে পরেও কিন্তু ওঠে না। তোমাদের আমি এটা দেখিয়ে দেবো যে টানলে পরে ওঠে কি না। আসলে মার্কেটে যেসব আইল্যাশ গ্লুগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু প্রচণ্ডই বাজে কোয়ালিটির হয়, আর সেটা বারবার কিন্তু উঠে যায়। কিন্তু এটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক ফোঁটাও কিন্তু উঠছে না। আমি কিন্তু এটা নাইকা থেকে কিনেছি, তোমরাও কিন্তু এটা কিনে দেখতে পারো, ভীষণ ভালো কিন্তু একটা আইল্যাশ গ্লু। যাই হোক, এটা তো আমার পড়া হয়ে গেছে, আর আমি তোমাদের এটা হাইলি রেকমেন্ড করবো, তোমরা কিন্তু এটা কিনে দেখতে পারো, খুব ভালো। 200 টাকার মধ্যেই কিন্তু এই আইল্যাশ গ্লুটা তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমি এখানে দেখো একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার নিয়ে ভালো মতো করে গালের উপর অ্যাপ্লাই করে নিয়েছি হাতের মাধ্যমে। আমি কিন্তু এখানে কোনো ব্রাশ ইউজ করিনি, আর সুন্দরভাবে দেখো হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। তারপর
তারপর আমি এখানে দেখো লিপস্টিকের জন্য সুগারের একটা লিপস্টিক ইউজ করছি। লিপস্টিকটা কিন্তু ভীষণ সুন্দর, একটা ডার্ক কালার, খুব সুন্দর কিন্তু কালারটা হয়, তোমরা দেখতেই পাবে। আমি লিপস্টিকটা ঠোঁটে অ্যাপ্লাই করা মাত্র বুঝতেই পারছো কতটা সুন্দর ডার্ক কালার। যাই হোক, আমার মনে হলো এই লুকটার সাথে একটুখানি ডার্ক কালার লিপস্টিকই মানাবে, তাই জন্য আমি এই লিপস্টিকটাই ইউজ করলাম। তারপর চুলের পেছনে দেখো দুটো কাঠগোলাপ লাগিয়েছি আর কপালে ছোট্ট লাল টিপ লাগিয়েছি, ব্যাস এইটুকুই বলতে পারো লুকটা আমি করেছিলাম। আর গলায় আমি একটা সুন্দর হার পরেছি। এই হারটা আমি একটা মেলা থেকে কিনেছিলাম, 50 টাকা মতো দাম নিয়েছিল, কিন্তু দেখতে দেখো খুব সুন্দরই লাগছিল। আর এই লুকটা আমার দেখে মনে হচ্ছিলো আমি একেবারে বিয়ে বাড়ির জন্য সাজছি। কানে এই ঝুমকাটা পরেছি, ঝুমকাটা আমার অনেক পুরনো ঝুমকা, কিন্তু দেখে আমার ভীষণই ভালো লেগেছিলো বলে আমি কিনেছিলাম। এখনও পর্যন্ত এই ঝুমকাটা মাঝে মধ্যে পরি। আর হাতে আমি দুটো বালা পরেছি, আর ব্যাস বলতে পারো এইটুকুই লুক ছিল আমার। আর হাতে একটা আংটি পরেছিলাম, এই কটা জিনিসই পরেছিলাম। আর আজকের লুকটা এইটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরাও কিন্তু এরকম সেজে, নিজে বাড়িতে সেজেই কিন্তু বিয়ে বাড়িতে যেতে পারো, ভীষণই সুন্দর দেখতে লাগবে। কেউ বুঝতেও পারবে না যে তুমি বাড়িতে সেজেছো না পার্লার থেকে সেজে এসছো। আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে লুকটা। তো আজকের ভিডিওটা এইটুকু, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাকে কীরকম দেখতে লাগছে। আর ব্যাস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।